ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের আজকে 43তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, 43rd এপিসোড। আজকে আমরা তেলাওয়াত করব এবং অর্থ শুনব 163 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াতের, এবং এর মধ্যে 163, 64 এবং 65 নম্বর আয়াতটি বিগত পর্বেও ছিল, অর্থাৎ দ্বিতীয়বারের মতো ওই তিনটে আয়াত তেলাওয়াত করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে 28শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, ফেব্রুয়ারি মাসের শেষ দিন, এবং আজকে 28শে শ্রাবণ 1446 হিজরি। আগামীকাল 29শে শাবান এবং পরের দিন 30শে শাবান হতেও পারে, নাও হতে পারে। এরকম একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের 43তম পর্ব করাচ্ছেন। আজকে 15ই ফাল্গুন 1431 বাংলা সন বা বঙ্গাব্দ। আজকে জুমাবার বা শুক্রবার, ফ্রাইডে। আমরা তেলাওয়াত শুরু করার পূর্বে দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে পবিত্র কোরআনের চতুর্থ সূরা, সূরা নিসা শেষ হবে, এবং আমরা বর্তমানে পবিত্র কোরআনের 6 নম্বর পারা তেলাওয়াতরত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুসা وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا صلالة انتهى خيرا لكم إنما الله إله واحد
সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা Under ফিল the আরদ sleep mode, released by pressing keys of the N or the play. لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدوهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهدي من رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان من ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم পবিত্র কোরআনের পঞ্চম সূরা পবিত্র কোরআনের পঞ্চম সূরা সূরা আল মাইদা শুরু হবে পরবর্তী পর্বে। আজকে সূরা নিসা শেষ হলো। শুকর আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করার পর আজকের পর্বের বাংলা অর্থ উপস্থাপন করছি। 163, 164, 165 আয়াত গত পর্বেও আছে। 163, নিঃসন্দেহে হে মাহবুব আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি যেমন ওহী নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি প্রেরণ করেছি এবং আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার পুত্রগণ আর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের প্রতি ওহী প্রেরণ করেছি এবং আমি দাউদকে জাবুর দান করেছি। 164, এবং ওই রসুলগণকে প্রেরণ করেছি যাদের উল্লেখ আমি আপনার নিকট পূর্বে করেছি আর ওই সব রসুলকে যাদের উল্লেখ আপনার নিকট করিনি। আর আল্লাহ মূসার সাথে প্রকৃত অর্থে কথা বলেছেন। রসুলগণকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সাবধানকারী করে, যাতে রসুলগণের পরে আল্লাহর নিকট মানুষের কোনো অভিযোগের অবকাশ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়াকান আল্লাহ আজিজান হাকিমা। 166 নম্বর আয়াত। কিন্তু হে মাহবুব আল্লাহ সেটারই সাক্ষী যা তিনি আপনার প্রতি অবতারণ করেছেন, তিনি তার স্বীয় জ্ঞান থেকে অবতীর্ণ করেছেন আর ফেরেশতারাও সাক্ষী রয়েছে এবং আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। 167, ওই সব লোক যারা কুফর করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে নিশ্চয়ই তারা দূরের পথভ্রষ্টতায় পতিত হয়েছে। নিশ্চয়ই যারা কুফর করেছে এবং সীমালঙ্ঘন করেছে আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না আর না তাদেরকে কোনো পথ দেখাবেন, কিন্তু জাহান্নামের পথ, সেখানে তারা সদা সর্বদা থাকবে এবং এটা আল্লাহর পক্ষে সহজ।
170 হে মানব জাতি, তোমাদের নিকট এ রসূল সত্য সহকারে তোমাদের রবের নিকট থেকে শুভাগমন করেছেন। সুতরাং ঈমান আনো তোমাদের কল্যাণার্থে, এবং তোমরা যদি কুফর করো তবে নিশ্চয়ই আল্লাহরই যা কিছু আসমান সমূহ জমিনের মধ্যে বিদ্যমান রয়েছে, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 170 নম্বর আয়াতের বক্তব্য সমগ্র মানব জাতির প্রতি আহ্বান এবং দাওয়াত। আজকেও মহান আল্লাহর পক্ষ থেকে আহ্বান। 171 হে কিতাবীগণ, স্বীয় দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্বন্ধে বলো না, কিন্তু সত্য কথা। মসিহ ঈসা মরিয়ম তা নয়, আল্লাহরই রসূল এবং তার একটা কালিমা যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছেন, আর তারই নিকট থেকে একটা রূহ। সুতরাং আল্লাহ ও তার রসূলগণের উপর ঈমান আনো এবং 3 বলো না, বিরত থাকো স্বীয় কল্যাণার্থে। আমি অর্থটি আবার পড়ছি। হে কিতাবীগণ, স্বীয় দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্বন্ধে বলো না, কিন্তু সত্য কথা। অর্থাৎ সত্য কথা ছাড়া আল্লাহ সম্বন্ধে অন্য কোনো কথা বলো না। মসিহ ঈসা মরিয়ম তা নয়, আল্লাহরই রসূল, আল্লাহ রসূলই এবং তার একটা কালিমা, আল্লাহর একটি কালিমা যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছেন, আর তারই নিকট থেকে একটা রূহ। সুতরাং আল্লাহ তার রসূলগণের উপর ঈমান আনো এবং 3 বলো না, বিরত থাকো স্বীয় কল্যাণার্থে। আল্লাহ তো একমাত্র খোদা, পবিত্রতা তাঁরই এ থেকে যে তার কোনো সন্তান থাকবে, তারই সম্পদ যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু রয়েছে জমিনে। আর আল্লাহই যথেষ্ট কর্মবিধানে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। 172 নম্বর আয়াত। মসিহ আল্লাহর বান্দা হওয়াকে বিন্দুমাত্র ঘৃণা করে না এবং না ঘনিষ্ঠ ফিরিস্তাগণ। আর যে আল্লাহর বান্দা হওয়াকে ঘৃণা করে ও অহংকার করে, তবে অবিলম্বে তিনি তাদের সবাইকে নিজের দিকে একত্র করবেন। সুতরাং ওই সব লোক যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তিনি তাদের কর্মের প্রতিদান তাদেরকে পূর্ণরূপে প্রদান করবেন এবং নিজ করুণায় তাদেরকে আরও বেশি দেবেন। আর ওই সব লোক যারা ঘৃণা ও অহংকার করেছিল, তাদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করবেন এবং আল্লাহ ব্যতীত নিজেদের জন্য না কোনো অভিভাবক পাবে, না সহায়ক পাবে। 175 হে মানবকুল, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি। পবিত্র কোরআনের শব্দটি হচ্ছে নূর, উজ্জ্বল আলো। 176 সুতরাং ওই সব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তার রজ্জুকে আঁকড়ে ধরেছে, অদূর ভবিষ্যতে আল্লাহ তাদেরকে স্বীয় দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে তার দিকে সরল পথ দেখাবেন। হে মাহবুব, আপনার নিকট ফাতোয়া জিজ্ঞাসা করছে, সুতরাং আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে পিতা ও সন্তানবিহীন ব্যক্তি সম্বন্ধে ফাতোয়া দিচ্ছেন। যদি এমন কোনো পুরুষ লোকান্তর হয় যে নিঃসন্তান হয় এবং তার এক বোন থেকে, তবে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে তার এক বোন থাকে, তবে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে তার বোনের জন্য অর্ধাংশ, এবং পুরুষ তার বোনের উত্তরাধিকারী হবে যদি বোনের সন্তান না থাকে। অতঃপর যদি 2 বোন থাকে, তবে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে তাদের জন্য 2/3, আর যদি ভাই বোন উভয়ই থাকে, পুরুষ ও নারীও, তবে পুরুষের অংশ 2 নারীর সমান। আল্লাহ তোমাদের জন্য পরিষ্কারভাবে বর্ণনা করেন
যাতে কিছুতেই তোমরা পথভ্রষ্ট না হও এবং আল্লাহ সর্ববিষয়ে অবহিত। শুকর আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের চতুর্থ সূরা, অন্যতম দীর্ঘ সূরা, সূরা নিসা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন আজকে 43তম পর্বে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।